বিরতির পর স্বাগত। সামনেই রয়েছে দুর্গা উৎসব, তাই ঢাকে কাঠি পড়তেই ইতিমধ্যেই খুঁটি পূজা শুরু হয়ে গেছে রাজ্যের সবকটি বনেদি ক্লাবে। এবার দেখা গেছে নেতাজি প্লেফোরাম সেন্টার, এবার দুর্গাপূজার থিম হচ্ছে রূপ থেকে রূপান্তর। তাই এই থিমকে ফুটিয়ে তোলার আগেই খুঁটি পূজা সম্পন্ন হয়েছে। আজকের এই খুঁটি পূজায় উপস্থিত ছিলেন ক্লাবের সমস্ত সদস্য থেকে শুরু করে এলাকার প্রত্যেকেই। খুঁটি পূজায় অংশগ্রহণ করেন ক্লাবের সম্পাদক। প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ করে এবারের পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানালেন পূজা কমিটির সম্পাদক। কি বলছেন তিনি, শোনাচ্ছি। আজকের শুভ লগ্নে খুঁটি পূজা দিয়ে আমরা এই বছরের দুর্গাপূজা শুভারম্ভ শুরু করেছি। আমরা এলাকাবাসী এবং ক্লাব সদস্যরা প্রত্যেকেই আছেন, এখন মহিলা পুরুষ যারা আছে সবাই। এই ব্যাপারে আমরা আজকে খুবই আনন্দিত। এই বছরের দুর্গাপূজার শুভারম্ভ খুঁটি পূজা দিয়ে আমাদের এইবারের বাজেট নিয়ার অ্যাবাউট ৪৫ লক্ষ টাকা। এর থেকে হয়তো একটু বাড়তেও পারে, কমবে না, এরকমই হবে। আর আমাদের এবার পূজার থিম হচ্ছে রূপ থেকে রূপান্তর। যেগুলো জিনিস যেগুলি আমরা ফেলে দিই, এগুলি দিয়ে, যেমন কটবেল, তারপর ব্যাঙাচি, তারপরে মাশরুম, তারপরে আরো বিভিন্ন রকমের ফলের খোসা, বিভিন্ন রকমের আরো অনেক জিনিস আছে যেগুলো এখনো বলা যাবে না। অনেক কিছুটাও গোপন রাখতে হবে, সবটা বলে দিলে তো হবে না। সেই আর এবার আমাদের প্যান্ডেল করছে নদিয়ার ভৌমিক ডেকোরেটর। আর আমাদের এবার মৃৎশিল্পী, এখানকার ত্রিপুরার উদীয়মান শিল্পী শৈলন দাস, এবং আমাদের স্থানীয় আলোকসজ্জা থাকবেন এই আড়ালিয়া যোগেন্দ্রনগরে স্থানীয় ডেকোরেটরও আমাদের আলোকসজ্জায় থাকবেন। সামাজিক কাজ কি করবেন? সামাজিক কাজ আমাদের এই তো কয়েকদিন আগে আমাদের যেরকম সাফাই স্বচ্ছ অভিযান গেল আমাদের ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে, এবং আমাদের মহালয়ার পূর্ণ লগ্নে একটা ছোটদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা হবে, এবং আমাদের শিশু গৃহে কিছু সামগ্রী আমরা বিতরণ করে থাকি প্রত্যেক বছরে, এবং আমাদের সবচেয়ে যেটা আমাদের রক্তদান শিবির হবে পুজোর আগে সেপ্টেম্বর মাসে। আমরা মোটামুটি একটা দিনাক্ষর ঠিক করে ফেলেছি। যাই হোক, আমরা আপনাদেরকে বলে দেবো, একদম ফাইনাল ডেটটা পাবো। কি মনে করছেন গত বছরের তুলনায় এবছর দর্শনার্থী টানতে সক্ষম হবে? এবার তো মানুষের আশায় অনেক বেশি। গতবারও আমাদের এখানে প্রচুর ভিড় হয়েছে, আপনার মাধ্যমে আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। এবারও আশা করি এর থেকে আরো বেশি ভিড় দর্শনার্থী আসবে। আপনার পরিচয়টা আমি পূজা কমিটির সেক্রেটারি রাজন আচার্য, আমাদের ক্লাব সম্পাদক সঞ্জয় শাহ মহোদয়, এবং ক্লাব পূজা কমিটির ট্রেজারার যিশু সাহা, জয়েন্ট ট্রেজারার আছেন রক্তিম সাহা, জয়েন্ট সেক্রেটারি স্বরূপ পাল, সদস্যরা এই যে পূজা কমিটির প্রেসিডেন্ট অশোক পাল। আপনারা শুনলেন পূজা কমিটির বক্তব্য। রূপ থেকে রূপান্তর এবারের থিম, অর্থাৎ যে সমস্ত জিনিস ফেলে দেওয়া হয় বা ব্যবহার করা হয় না, সে সমস্ত জিনিস কিভাবে পুনর্ব্যবহার করা যায় তা ফুটিয়ে তোলার জন্য এবারের এই থিম বেছে নেওয়া হয়েছে। আলোকসজ্জায় থাকছে স্থানীয় শিল্পীরা, অর্থাৎ এবার নয়া উদ্যোগ, বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে উদ্যোক্তারা। বিশেষ করে শিশুগৃহে বিভিন্ন জিনিস বিতরণ, বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে স্বচ্ছ ভারত অভিযান, একাধিক কর্মসূচির মাধ্যমেই এই পূজা কমিটির পূজা শুরু হচ্ছে বলেই জানালেন সম্পাদক। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।